হ্যালো, কি অবস্থা সবার? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। জানো, আগে আমি কখনো বাজারে গিয়ে সবজি কিনিনি। মাছ, মাংস কিছুই না। কিন্তু আগে ছোটবেলায় ১-২ বার যখন বাবার সাথে বাজারে গেছিলাম, তাও আবার শুধু মাছ দেখতে যেতাম। কত ধরনের যে মাছ হয়, সেগুলোই আরকি দেখতে যেতাম। আর এখন বরের সাথে মাঝে, মাঝে যাই টুকটাক বাজার করতে। কিন্তু আমরা দুজনেই জানো তো কেউ দরদাম করতে পারি না। সেদিন হঠাৎ ইচ্ছে হলো একটু ফ্রাইড রাইস খাবো। তাই সোজা চলে গেলাম বাজারে টুকটাক কিছু রান্নার সরঞ্জাম কিনতে। গিয়ে প্রথমে সবজি বাজারটাই করেছিলাম, তারপর মাছ, মাংস। আমার জানো তো বরাবরই চিংড়ি মাছটা ভীষণ পছন্দ। আগে ছোটবেলায় মা যখন বাড়িতে চিংড়ি মাছ রান্না করতো, আমি প্রায়ই ২-৩টে লুকিয়ে খেয়ে নিতাম। কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম তাই না? এতটা বড় কখনোই হতে চাইনি, যেখানে বাবা মাকে ছেড়ে থাকতে হয়। আসলে মেয়েদের জীবনটাই এইরকম, নয় কাউকে কাজের সূত্রে বাইরে যেতে হয়, আর নয় কাউকে বিয়ে করে আরেক বাড়ি যেতে হয়। এখন শুধু মেয়েদেরকে বলে লাভ নেই, ছেলেরাও কিন্তু অনেকে আছে যারা বাইরে থাকে। নিজেদের বাবা মাকে, নিজেদের বউ বাচ্চা সবাইকে ছেড়ে বাইরে থাকতে হয়, শুধুমাত্র কয়েকটা টাকা উপার্জন করার জন্য। কারণ তারা জানে, টাকা যদি তারা উপার্জন না করে, বাড়ির প্রত্যেকটা মানুষকে তারা কি করে ভালো রাখবে। তাই জন্য শুধুমাত্র তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে ভালো রাখার জন্য অনেক ছেলেরা আছে যারা বাইরে থাকে সবাইকে ছেড়ে। যাই হোক, আমি যে আজকে ফ্রাইড রাইসটা বানাচ্ছি, এটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, জীবনে প্রথমবার। তাও আবার প্রথমবার ইউটিউব দেখে। ইউটিউব কিন্তু সব কিছুর সলিউশন। তোমরা যদি কিছুতে মনে হয় আটকে যাচ্ছ, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করো যে এটা কীভাবে করবো, ওটা কীভাবে বানাবো। তো আমি এই রান্নাবান্না যেটুকু শিখেছি, মা তো আছেই, মাকে চট করে একটা ফোন করি, আর সব কিছু সলিউশন মায়ের কাছ থেকে পেয়ে যাই যে ওটা কীভাবে বানাবো, ওটা কীভাবে করব। মা ছাড়া আমরা সবাই অচল। যাই হোক, তো এই রান্নাটাও বলতে পারো মায়ের থেকে কিছুটা সাজেশন নিয়েছি, আর ইউটিউব থেকে। আর খাবারটা কিন্তু বেশ ভালো হয়েছিল, সত্যি বলছি। তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।